ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত থাকবে। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে কথা জানান ট্রাম্প। তবে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, নৌ বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত রাখার ঘোষণাকে যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন। Will be a great and brilliant day for the world. কয়েক ঘন্টা পরেই শেষ হওয়ার কথা ছিল যুদ্ধবিরতির মেয়াদ। এতে জোরালো হচ্ছিল ফের ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের শঙ্কা। তবে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের দেওয়া বিবৃতিতে আপাতত কাটল সেই অনিশ্চয়তা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের অনুরোধে শেষ মুহূর্তে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, কূটনৈতিক সমাধানের সুযোগ দিতে ইরানের সামরিক হামলা আপাতত স্থগিত রাখবে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দেন ট্রাম্প। জানান, ইরানের প্রস্তাব উত্থাপন ও আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি অব্যাহত থাকবে। এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ নিয়ে পোস্ট দেন তিনি। জানান, দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে সংকট নিষ্পত্তির প্রচেষ্টা অব্যাহত রাখবে পাকিস্তান। একই সাথে সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে দ্বিতীয় দফার আলোচনায় শান্তি চুক্তি হবে বলেও প্রত্যাশা করেন শাহবাজ। এছাড়া এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, চলমান উত্তেজনা প্রশমন ও দুই দেশের মধ্যে আস্থা তৈরিতে এই সিদ্ধান্ত সহায়ক ভূমিকা রাখবে। তেহরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও দ্বিতীয় দফার আলোচনা নিয়ে কাটছে না ধোঁয়াশা। যুক্তরাষ্ট্রের একতরফা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান। তবে তেহরানের আপত্তি সত্ত্বেও নৌবন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত রাখার ঘোষণাকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অবরোধ অব্যাহত রেখে আলোচনায় বসার আহ্বানে সাড়া দেবে না তেহরান, সাফ জানিয়ে দিয়েছেন তিনি। মার্কিন নৌ অবরোধ ঘিরে ইরানের যে কঠোর অবস্থান, তাতে পাকিস্তান যদি ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার আলোচনায় বসার ব্যবস্থা করতে পারে, সেক্ষেত্রে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ, ইরানের পারমাণবিক কর্মসূচি ও মার্কিন নৌ অবরোধের মতো চ্যালেঞ্জ থেকেই যায়। যাতে শেষ পর্যন্ত দুই দেশ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কিনা তা নিয়েও আছে অনিশ্চয়তা। রাখি জেসমিন, চ্যানেল 24।